উহি ইলহাম যে বন্ধ হয় না, এটা কনফার্ম জন্য আরেকটি আয়াত আমি এখানে পাঠ করছি। সেটা হচ্ছে উতলু মা উহিয়া মিনাল কিতাব। যখন আপনি এই কোরআন, এই কিতাব পাঠ করবেন, তখন আপনার কাছে উহি হবে। এই কোরআন পাঠ করলে, হ্যাঁ, উহি ইলহাম হইবে। আর যারা বলে যে উহি ইলহামের দরজা বন্ধ হয়ে গেছে, তাদের কাছে তার উহি ইলহাম হয় না। এই জন্য দেখবেন বাংলাদেশে বড় বড় শাহেক, আল মাদানি, আল আহজারি, বড় বড় হুজুর এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কাফের ফতোয়া দেয়, অথচ আল্লাহ এটা নিষেধ করছে। হ্যাঁ, তুমি কাউকে গিবত নামে ডেকো না, কোনো জাতিকে তুমি ছোট মনে করো না, হতে পারে সে তোমার চাইতে উত্তম। হ্যাঁ, কেউ কাউকে এটা বলতে না করছে। আর কাফের ফতুয়া যে আছে, যেগুলি একজন আরেকজনের কাফের বলতেছে, ই করতেছে, এটা নিষেধ করা হয়ে আছে। এই জন্য বাংলাদেশে যে ইসলামিক দলগুলি আছে, দেখেন রাজনৈতিক ইসে, এরও 100টা দল হয়ে রয়েছে। অথচ ইসলাম হচ্ছে শান্তি, শান্তি প্রতিষ্ঠিত করবে। একটা ইউনিটি থাকলে ঠিক ছিল। একজন আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনের ফতুয়া দিতেছে, কারণ তাদের কাছে উহি ইলহামের দরজা তো বন্ধ হয়ে গেছে। আর উহি ইলহাম না হইলে আপনি কোরআন বুঝবেন কেমনে? এই জন্য আল্লাহ পাক বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যখন এই কিতাব থেকে আপনি আবৃত্তি করবেন, তখন পবিত্র হইলে এটা আপনার কাছে উহি হইবে, এটার নূর আপনি বুঝতে পারবেন। এটার জন্য আপনার হাই এডুকেটেড পারসন হইতে হবে না। আপনি যদি নিজেকে পবিত্র করেন, পরিশুদ্ধ হন, পবিত্র হন, তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দি হোলি কোরআন মিনিংস, আদারওয়াইজ নট। কারণ এটা আপনার বুঝতে হলে আপনার পিউরিফাই হইতে হবে, পবিত্র হইতে হবে। এটার জন্য আপনার ওই কোনো বিশাল শিক্ষার দরকার নেই। আপনি পবিত্র হইতে হবে, তখনই আল্লাহ পাক এটা উহি ইলহাম করে বুঝাই দেবে যখন কোরআন পড়বেন। এই জন্য বলছে কোরআন তুমি বেশি বেশি পড়ো এবং আল্লাহ সাহায্য নিয়ে পড়ো, তখন তুমি এটা বুঝতে পারবে। আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করো। আর কোরআন বেশি বেশি পড়তে বলছে। কোরআন পড়া ফরজ, এটা পড়লেই আপনি বুঝতে পারবেন। আর যে হুকুম আহকামগুলো দিছি, যেরকম আল্লাহ পাক বলছে আকিমুস সালাত ওয়া আতুয়াজ যাকাত, হ্যাঁ, আপনি আল্লাহর সাথে আল্লাহর যে কমান্ডগুলি আছে সেগুলি যদি পালন করেন, তখন আপনি পবিত্র হবেন। আকিমু আসসালাত ও আতু আজ জাকাত। জাকাত শব্দের অর্থ নিজেকে পবিত্র করা। আর আল্লাহ যে হুকুম দিয়েছে সেটা যদি পালন করেন, তখন আপনি বুঝতে পারবেন উহি ইলহাম সবসময় আছে। আর যারা বলে বন্ধ হয়ে গেছে, তাদের কাছে উহি ইলহাম হয় না। এই জন্য তারা একজন আরেকজনকে কাফের বলে, আর কোরআনের বিভিন্ন অপব্যাখ্যা করে, আর গ্যাঞ্জাম ঠ্যাঞ্জাম এদের মধ্যেই বেশি। আর কোরআন হচ্ছে নিজস্ব ভাষা, এটা আল্লাহর ভাষা। এটাকে লিসানান আরব বলা হয়। এটা আল্লাহর ভাষা, আল্লাহ শিখিয়ে থাকে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান। এটা হিকমত যে আছে সেটা, আর এটার যে ভাষা যে আছে সেটা আল্লাহ পাক শিখায়। এটা সূরা রহমানে বলা হয়েছে। এই জন্য কনফার্ম যে হ্যাঁ, পবিত্র কোরআন উহি ইলহামের দরজা বন্ধ হয় না, এটা কন্টিনিউ আছে। এই জন্য আল্লাহ পাক বলছে তুমি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যখন এই কিতাব থেকে তুমি আবৃত্তি করো, তখন তোমার কাছে উহি ইলহাম হয়। আর এটা হচ্ছে জীবিত মানুষের জন্য। এই কোরআন হচ্ছে একমাত্র সারা বিশ্বে যারা জীবিত আছে তাদের জন্য। হ্যাঁ, নবী রাসূল এরা আধ্যাত্মিকভাবে এখন জীবিত আছে। নবী এবং রাসূল শব্দটা নিয়ে বহুত ব্যাখ্যা হয়, যে 1400-1500 বছরে যেসব নবী রাসূল আছে, এরা তো জীবিত আছে কোরআনের মধ্যে। আর নবী শব্দের হচ্ছে সুসংবাদ, সংবাদ। আর রাসূল শব্দের হচ্ছে আল্লাহ যে মেসেজ, যে বাণীগুলি আছে, এটাকে রাসূল বলা হয়। এটা তো কোরআনেই আছে। আর নবী রাসূল যাদের কাছে মাধ্যমে এই কোরআন, এই কিতাব নাজিল হয়েছে, তারা তো তাদেরকে আল্লাহ পাক বাশার নবী রাসূল বলা হয়েছে। তারা চলে গেছে, কিন্তু আল্লাহ তাদের মাধ্যমে এই কোরআন নাজিল করা হয়েছে। এবং কোরআন হচ্ছে জীবিত মানুষের জন্য। আপনি পড়েন, তখনই আল্লাহ আপনার কাছে উহি ইলহাম হবে। যদি আপনি আল্লাহ যে হুকুম আহকামগুলি আছে, যেগুলি পালন করতে পারেন সঠিকভাবে, নিজেকে পরিশুদ্ধ করতে পারেন, তখনই আপনি কোরআন বুঝতে পারবেন। এবং কোরআন উহি হইবে জিবরাইলের মাধ্যমে। আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।